আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের কেকটির ডেকোরেশন, মানে আজকের যে ডেলিভারিতে কেকটি ছিল। তো এই কেকটার উপরে আমি খুব সুন্দর ফ্লাওয়ার তৈরি করেছিলাম, সেটা এক্সপ্লেইন করব আপনাদেরকে। কোন নজেল নিয়েছি, কোন কালার নিয়েছি, কিভাবে করেছি। তো প্রথমেই আমি যে কোনো সাইজের নজেল দিয়ে এভাবে গোল করে মার্ক করে দিয়েছি, এতে করে ফ্লাওয়ারের শেপটা সুন্দর আসবে। এবার আমি এখানে অরেঞ্জ কালার নিয়েছি, এটা ছিল রেডম্যানের সেমি জেল কালার অরেঞ্জ কালার, এবং নজেল নিয়েছি 104 104 নাম্বার। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা কালারের ক্রিম দিয়ে আমি কাজ করছি। একটা ছিল অরেঞ্জ কালার ডিপ কালার, মানে বেশি করে কালার দেওয়ার কারণে ডিপ কালার হয়েছে। আরেকটা ছিল হালকা কালার, সেটাকে আমরা অফ হোয়াইট কালার বলতে পারি, তবে ওটাও কিন্তু আমি অরেঞ্জ কালার দিয়েই এনেছি। মানে ক্রিমের সাথে জাস্ট এক ফোঁটা কালার বিট করে মিশিয়ে নিয়েছি, আর এরকম অফ হোয়াইট কালার চলে এসেছে। আমার কাছে দুইটা 104 নাম্বারের নজেল ছিল, এজন্য দুইটা পাইপিং ব্যাগের মধ্যে দুইটা কালারের ক্রিম নিয়েছি এবং এভাবে ডিজাইন করার চেষ্টা করেছি। এই ফ্লাওয়ারটা আমি দেখেছিলাম কিছুদিন আগে গুগলে সার্চ দিয়ে। গুগলে যখন সার্চ দিয়েছিলাম হুইপড ক্রিম দিয়ে কিছু কেকের ডিজাইন, ফ্লাওয়ারের ডিজাইন, তখন এই ফ্লাওয়ারটা আমার চোখে পড়েছিল। পুরোপুরি ওইরকমভাবে করতে পারিনি, তবে ট্রাই করেছি ওরকমভাবে করার জন্য। এখানে আমি ডাবল লিফ দিয়েছি, নিচে একটা পাতার লেয়ার ছিল, তার উপরে কিন্তু ডাবল করে পাতা দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লাওয়ারটা একটু উঁচু হয়ে থাকবে। এরকম বড় বড় ফ্লাওয়ার আমি 3টা করেছি। আসলে এই ফুলটার নাম কিন্তু আমি জানি না। আমি যেমনটা বলেছি যে আমি যেরকম দেখেছিলাম ঠিক সেরকম করার চেষ্টা করেছি। তো পুরোপুরি তাদের মতো হয়নি, কিন্তু একটা নতুন টাইপের ফ্লাওয়ার হয়ে গেছে। তাদের ফ্লাওয়ারটার মাঝখানে খুবই সুন্দর ডিজাইন ছিল, কিন্তু আমার আসলে ধৈর্য খুবই কম। তারা বলেছিল সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে দিতে, তাই আমি এরকমটা করে দিয়েছি। এবং যাদের জন্য কেকটা করেছিলাম ওরা কিন্তু ডিজাইনটা পছন্দও করেছিল। তো এখানে আমি ছোট ছোট কিছু ফ্লাওয়ার তৈরি করে দিচ্ছি সেই 104 নাম্বার নজেলটা দিয়েই, এবং বোর্ডের উপরেও একটা দুটো ফ্লাওয়ার তৈরি করে দিব। কেকটা আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর আমার যে ডিপটা সেটার পাশে বরফ জমেছিল, একটু বরফ বোর্ডের উপরে পড়ে বোর্ডটার সাইডটা একটু ভিজে গেছে, যা আপনারা হয়তো স্ক্রিনেই লক্ষ্য করছেন যে বোর্ডের এক পাশটা কিন্তু একটু ভেজা, আর বাকি সব ঠিক আছে। আর উপরে আমি গ্রিন কালারের ক্রিম দিয়েছি, এই গ্রিন কালারটা ছিল ট্রান্সের অয়েল বেস গ্রিন কালার, ঠিক আছে। এটা রেডম্যানের ছিল না, রেডম্যানের কালারটা একটু হালকা আসে আমার হিসেবে, আর ট্রান্সের অয়েল বেস কালারগুলো দিয়ে একটু ডিপ আসে, যদিও কালারটা পরিমাণে একটু বেশি দিতে হয়। তো এবার আমি পাইপিং ব্যাগের মাথাটাকে একেবারে চিকন করে কেটে নিয়ে এভাবে ডিজাইন করে দিয়েছি সেই গ্রিন কালারটা দিয়েই। আর এর উপরে হাইলাইট করার জন্য আমি একটু ইয়েলো কালার ইউজ করেছি, সেটা উপর দিয়ে ছোট ছোট ডট ডট করে এরকম ফোটা ফোটা করে দিয়েছি। কেকটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। কেকটা ছিল মাত্র 600 টাকা। আল্লাহ হাফেজ।